ইরানের শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ইসরায়েল। গত ৫ দিনে নেতানিয়াহু সরকারের ভিত কাঁপিয়ে দেওয়ার মতো পরিস্থিতি। ইরান যেসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে, কিভাবে ২০০০ কিলোমিটার দূরের ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানছে এবং কিভাবে এসব কাজ করে, এ নিয়ে জনমনে আছে কৌতূহল। এসব ক্ষেপণাস্ত্রের কার্যকারিতাই বা কতটুকু? আল জাজিরার বিশ্লেষণে দেখা গেছে, ব্যালিস্টিককে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বলা হয়, যা প্রচলিত বা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। মধ্যাকর্ষণ শক্তির কারণে এটি ধনুকের মতো দ্রুত গতিতে আঘাত হানে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাধারণত ৩ ধাপে কাজ করে। প্রথম ধাপকে বলা হয় বুস্ট ফেজ। এ ধাপে রকেট ইঞ্জিন ক্ষেপণাস্ত্রকে দ্রুত গতিতে উঁচুতে তুলে, আর মিড কোর্স ফেজে দ্বিতীয় ধাপে ক্ষেপণাস্ত্রটি বায়ুমণ্ডলের বাইরে চলে যায় এবং মধ্যাকর্ষণ ও গতি ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যে অগ্রসর হয়। আর শেষ ধাপটিকে বলা হয় টার্মিনাল ফেজ। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাধারণত কয়েকশো থেকে ১০,০০০ কিলোমিটার পর্যন্ত নির্দিষ্ট গন্তব্যে আঘাত হানতে পারে। পাল্লা অনুযায়ী ক্ষেপণাস্ত্রগুলো কয়েক ভাগে ভাগ করা হয়: স্বল্প পাল্লার, মধ্যম পাল্লার, দূরপাল্লার এবং আন্তঃমহাদেশীয়। ভিন্ন ভিন্ন রেঞ্জের হয়ে থাকে এসব ক্ষেপণাস্ত্র। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানের হাতে প্রচুর মজুদ আছে, যা দিয়ে ইসরায়েলে ঘটাচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি। এসব ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় প্রতিহত করতে পারে না। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।